নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এসে গেছি আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা প্রকাশ করা হয়েছে নাভাল ডকইয়ার্ড বিশাখাপত্তনমের তরফ থেকে। মিনিস্ট্রি অফ ডিফেন্স নেভি এনরোলমেন্ট অফ ডেজিগনেটেড ট্রেড অ্যাপ্রেন্টিস 2025-26 ব্যাচে লোক নেওয়া হচ্ছে। Application are invited from ITI qualified Indian national candidates for apprenticeship training in the following designated trades for a period of 1 year at Naval Dockyard Apprentices School. তো বন্ধুরা, মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে অ্যাপ্রেন্টিস আইটিআই পাসদের জন্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আর দেখে নেব কী পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে। অ্যাপ্রেন্টিসশিপ ডেজিগনেটেড ট্রেডস মেকানিক, ডিজেল মেকানিকের জন্য থাকছে 25টি পদ, আনরিজার্ভডের জন্য থাকছে 13টি, ওবিসিদের জন্য থাকছে 7টি, এসসিদের জন্য থাকছে 4টি, এসটিদের জন্য থাকছে 1টি। তারপর থাকছে মেশিনিস্টের জন্য থাকছে 10টি পদ, আনরিজার্ভডের জন্য থাকছে 5টি, ওবিসির জন্য থাকছে 3টি, এসসির জন্য থাকছে 1টি, এসটির জন্য থাকছে 1টি। তারপর থাকছে মেকানিক সেন্ট্রাল এসি প্ল্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল কুলিং অ্যান্ড প্যাকেজ এয়ার কন্ডিশনিং, থাকছে 10টি পদ, আনরিজার্ভডের জন্য থাকছে 5টি, ওবিসির জন্য থাকছে 3টি, এসসির জন্য থাকছে 1টি, এসটির জন্য থাকছে 1টি। ফাউন্ড্রিম্যানের জন্য থাকছে 5টি পদ, আনরিজার্ভডের জন্য 3টি, ওবিসির জন্য 1টি, এসসির জন্য 1টি। ফিটারের জন্য থাকছে 40টি পদ, আনরিজার্ভডের জন্য থাকছে 21টি, ওবিসির জন্য থাকছে 11টি, এসসির জন্য থাকছে 5টি, এসটির জন্য থাকছে 3টি। পাইপ ফিটারের জন্য থাকছে 25টি পদ, আনরিজার্ভডের জন্য থাকছে 13টি, ওবিসির জন্য থাকছে 7টি, এসসিদের জন্য থাকছে 4টি, এসটিদের জন্য থাকছে 1টি। মেকানিক মেশিন টুল মেনটেন্যান্সের জন্য থাকছে 5টি পদ, আনরিজার্ভডের জন্য থাকছে 3টি, ওবিসিদের জন্য থাকছে 1টি, এসসিদের জন্য থাকছে 1টি। ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 25টি পদ, আনরিজার্ভডের জন্য থাকছে 13টি, ওবিসিদের জন্য থাকছে 7টি, এসসিদের জন্য থাকছে 4টি, এসটিদের জন্য থাকছে 1টি। ইনস্ট্রুমেন্ট মেকানিকের জন্য থাকছে 10টি, আনরিজার্ভডের জন্য থাকছে 5টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, এসসিদের জন্য থাকছে 1টি, এসটিদের জন্য থাকছে 1টি। ইলেকট্রনিক্স মেকানিকের জন্য থাকছে 25টি পদ, তার মধ্যে রয়েছে আনরিজার্ভের জন্য 13টি, ওবিসিদের জন্য থাকছে 7টি, এসসিদের জন্য থাকছে 4টি, এসটিদের জন্য থাকছে 1টি। ওয়েল্ডার গ্যাস এবং ইলেকট্রিকের জন্য থাকছে 13টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 7টি, ওবিসির জন্য থাকছে 3টি, এসসির জন্য থাকছে 2টি, এসটির জন্য থাকছে 1টি। সিড মেটাল ওয়ার্কারের জন্য থাকছে 27টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 14টি, ওবিসিদের জন্য থাকছে 7টি, এসসিদের জন্য থাকছে 4টি, এসটিদের জন্য থাকছে 2টি। সিড মেটাল ওয়ার্কার শিপ রাইট উড থাকছে 22টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 11টি, ওবিসিদের জন্য থাকছে 6টি, এসসিদের জন্য থাকছে 3টি, এসটিদের জন্য থাকছে 2টি। পেইন্টার জেনারেল পেইন্টারের জন্য থাকছে 13টি, ওই আনরিজার্ভের জন্য থাকছে 7টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, এসসিদের জন্য থাকছে 2টি, এসটিদের জন্য থাকছে 1টি। মেকানিকের জন্য থাকছে 10টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 5টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, এসসিদের জন্য থাকছে 1টি, এসটিদের জন্য থাকছে 1টি। কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে 10টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 5টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, এসটিদের জন্য থাকছে 1টি, এসসিদের জন্য থাকছে 1টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 275টি, আনরিজার্ভের জন্য থাকছে 143টি পদ, ওবিসিদের জন্য থাকছে 75টি পদ, এসসিদের জন্য থাকছে 39টি পদ, এসটিদের জন্য থাকছে 18টি পদ, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 8টি পদ, এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে 8টি পদ। আমরা চলে যাব শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস, 50% নম্বর পেয়ে থাকতে হবে, এবং আইটিআই থাকতে হবে 65% নম্বর পেয়ে থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে। এজ কি কি থাকবে, এজের জন্য কত লাগবে, এজ নো আপার এজ রেস্ট্রিকশন অর্থাৎ বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, এবং কিন্তু বয়সের নিম্নসীমা থাকছে 2 মে 2011 তারিখের মধ্যে 18 বছরের মধ্যে হতে হবে।
14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস থাকছে ক্যান্ডিডেট শুড স্যাটিসফাই দ্য মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ physical fitness specified in Rule 4 of the Apprenticeship Rules 1992 for apprenticeship training। অর্থাৎ ন্যূনতম ফিজিক্যাল ফিটনেস যা যা থাকার দরকার সবগুলোতে পাস করতে হবে। তারপর থেকে দেখতে পাবো রিজার্ভেশন কি কি থাকছে। রিজার্ভেশন থাকছে SC ST OBCদের জন্য যথাযথ রিজার্ভ থাকবে, এবং পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ PWD বা প্রতিবন্ধীদের জন্য রিজার্ভেশন থাকবে, এবং আর্মড ফোর্সের জন্য থাকবে রিজার্ভেশন। প্রসিডিওর ফর অ্যাপ্লাইং ফর অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদনের পদ্ধতি কি কি থাকছে। Candidates have to first register themselves in online portal at www.apprenticeshipindia.gov.in under National Apprenticeship Promotion Scheme mandatorily। অর্থাৎ প্রার্থীদের প্রথমে নিজেদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি বিফোর রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন বোথ আধার কার্ড অ্যান্ড SSC ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আর সেম। অর্থাৎ প্রার্থীকে আধার কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেটের জন্য বয়সের তারিখ এবং বয়সের প্রমাণপত্র যেন সমান থাকে। তারপরে দেখতে পাচ্ছি ডিতে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পেজ উড ওপেন, ফিল আপ দ্য বেসিক ডিটেলস লাইক নেম, ডেট অফ বার্থ, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার ইত্যাদি। অর্থাৎ প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। আফটার রেজিস্ট্রেশন লগ ইন ওয়েব পোর্টাল উইথ দ্য ইউজার নেম, রেজিস্টার্ড ইমেল ID অ্যান্ড পাসওয়ার্ড, এডুকেশনাল ডিটেলস, কন্ট্যাক্ট অ্যাড্রেস, ট্রেড প্রেফারেন্সেস, আধার, PAN and bank details, economic community etc. Upload all supporting documents and validate Aadhaar number to complete 100% profile completion. Thereafter তারপরে থাকছে click on apprenticeship opportunities in the home page and click on the search by establishment name from menu and enter Naval Dockyard establishment ID। তো দেখতে পাচ্ছি আফটার অ্যাপ্লাইং ফর ট্রেড টেক প্রিন্ট আউট অফ কমপ্লিট প্রোফাইল ফর ফরওয়ার্ডিং টু DAS অ্যালং উইথ অ্যাপ্লিকেশান। অর্থাৎ আবেদন করার পরে প্রিন্ট আউট নিয়ে নেবে তোমরা, এবং ওই প্রিন্ট আউটটা অফলাইনে পাঠাতে হবে টু দ্য অফিসার ইনচার্জ। এখানে দেখতে পাচ্ছি পাঠাতে হবে টু দ্য অফিসার ইনচার্জ ফর অ্যাপ্রেন্টিসশিপ, নাভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসেস স্কুল, বিশাখাপত্তনম নাভাল বেস, অন্ধ্রপ্রদেশ। পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 2রা জানুয়ারি 2025। অর্থাৎ 2025 সালের 2রা জানুয়ারির মধ্যে আবেদনপত্রটা পাঠিয়ে দিতে হবে পোস্টের মাধ্যমে। তারপর দেখতে পাচ্ছি সিলেকশন প্রসেস, শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর রাইটিং এক্সাম। অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য শর্ট লিস্ট করা হবে। তারপর থাকবে রিটেন এক্সাম, OMR বেসড পরীক্ষা হবে। ম্যাথমেটিক্সে থাকবে 30 নম্বর, জেনারেল সায়েন্সে থাকবে 30 নম্বর, জেনারেল নলেজের উপর থাকবে 15 নম্বর, অর্থাৎ 75 নম্বরে পরীক্ষা হবে। তারপর থাকছে ইন্টারভিউ। ইন্টারভিউ পরে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন, মাধ্যমিকের সার্টিফিকেট, ITI সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, NCC সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে তাহলে সেগুলো ভেরিফিকেশন হবে। তারপরে থাকছে ওরাল টেস্ট। সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি টেস্টেড উইথ টেকনিক্যাল স্কিল ইন দেয়ার রেসপেক্টিভ ট্রেড। সাকসেসফুল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে টেস্ট করা হবে টেকনিক্যাল স্কিল, অর্থাৎ যে পদের জন্য আবেদন করেছিলে সেই পদের জন্য
টেস্ট করা হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই কনসিডারিং দ্য কনসলিডেটেড মার্কস অফ দ্য রিটিন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর উপরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। তারপর থাকছে মেডিকেল এক্সামিনেশান, তারপরেই হবে মেডিকেল এক্সামিনেশান। তারপর দেখতে পাচ্ছি শিডিউল অফ এক্সামিনেশান, অর্থাৎ পরীক্ষাটি কখন কখন হবে। রিটিন এক্সামিনেশান হবে 28 ফেব্রুয়ারি 2025 সকালে হবে এবং রেজাল্ট বের হবে 4 মার্চ 2025 সন্ধ্যে বিকেলে। তারপর থাকছে শিডিউল অফ ইন্টারভিউ অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান। মেডিকেল এক্সামিনেশান এবং ইন্টারভিউ কখন কখন হবে, কাদের জন্য কখন কখন হবে। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক জন্য থাকছে 7 মার্চ 2025-এ। পেইন্টার, জেনারেল, ওয়েল্ডার, শিপ মেটালের জন্য থাকছে 10 মার্চ 2025-এ। ফিটার, মেকানিক, প্ল্যান্ট, মেকানিক ডিজেলের জন্য থাকছে 11 মার্চ। মেশিনিস্ট, ফাউন্ড্রিম্যান, পাইপ ফিটারের জন্য থাকছে 12 মার্চ। ইন্টারভিউ রেজাল্ট বের হবে 17 মার্চ এবং মেডিকেল এক্সাম হবে 19 মার্চ থেকে। ট্রেনিং পিরিয়ডে থাকবে স্টাইপেন্ড থাকছে প্রথম 1 বছরের আইটিআই পাসরা পাবে 7,700 টাকা করে মাসে এবং 2 বছরের আইটিআই পাস পাবে 8,050 টাকা করে প্রতি মাসে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওগুলো উপকারী মনে হয়ে থাকে, তবে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে থেকে পাশে থাকো।